আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা আলুর রেসিপি, যেটা কিন্তু থাকলে দুপুরে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এমনকি রুটি, লুচি, পরোটা সবটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি ভাঙা আলুর তরকারি বানাবো। তার জন্য দেখুন, এখানে এইরকম সাইজের 3টে আলু নিয়েছি আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি 3টে আলুর বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। প্রতিদিনের আলুর তরকারি যদি একটু পদ্ধতি চেঞ্জ করে আর মশলাটা যদি একটু চেঞ্জ করে রান্না করা যায়, তাহলে কিন্তু দারুণ স্বাদের তৈরি হয়। তো দেখুন, এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আমি তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন। তো দেখুন, এখন কিন্তু একই রকমভাবে 3টে আলুর খোসা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটু ভেঙে নেব। আলুর পরিমাণটা আপনারা একটু দেখে বুঝে নেবেন, আপনাদের যতটা লাগবে। তো দেখুন, আমার কিন্তু পরিবারের সদস্য অনুযায়ী এখানে আমি 3টে আলু নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আলু কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভাঙা হয়ে গেছে। আর এটা কিন্তু জাস্ট অল্প করে একটু ভেঙে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু এইভাবে আমি ভেঙে নিয়েছি। এবার এটা আমি সাইড করে রেখে দিলাম। এখন একটা মশলা করে নিচ্ছি। মশলার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, সেই সাথে এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো। তো টমেটো এইভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো হাতের কাছে কিন্তু এই বিলেতি ধনেপাতাই ছিল। তো এই ধনেপাতা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু পুরো কাঁচা লঙ্কার ঝালেই হবে। তো এখন কিন্তু মশলাটা রেডি হয়ে গেল। এবার রান্নার জন্য স্পেশাল একটা ভাজা মশলা তৈরি করব। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। আর এখানে মশলা বলতে নিয়েছি 1 চামচ পরিমাণে জিরে, 1 চামচ পরিমাণে ধনে, আর নিয়েছি 12-13টার মতো গোলমরিচ, আর 4টে এলাচ, লবঙ্গ 4টে, ছোট্ট একটা দারচিনি, জয়িত্রী অল্প পরিমাণে, 4টে শুকনো লঙ্কা, তেজপাতা আছে। তো এইগুলো দিয়ে কিন্তু আমি মশলাটা বানিয়ে নেব। তো বন্ধুরা, এই মশলা দিয়ে যদি আলুর তরকারিটা বানান তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। শুধুমাত্র আলুর তরকারি নয়, এটা কিন্তু যে কোনো সবজি রেসিপিতে বা মাছ মাংসতেও দারুণ লাগে। আর আজকে আমি যেভাবে আলুর তরকারিটা বানাবো, সেটা কিন্তু বন্ধুরা একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। দেখুন, অল্প আঁচে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি মশলাটা ভেজে নিয়েছি। এবার মশলাটা তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম রান্নার জন্য কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর আমি পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। প্রথমে তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর এইভাবে তেলের মধ্যে দিলে আরও সুন্দর কালার হয়। তো দেখুন, চিনিটা একটু লাল হতে শুরু করেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চামচের মতো গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। তো এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে ওই মশলা ধোয়া বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর আমি জলটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিলাম। ততক্ষণে আমি আর একটা মশলা করে নিচ্ছি। তো ওই বাটিটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সেই সাথে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলা যদি একটু জলে গুলে রান্না করা যায়, তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। দেখুন, এখানে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে একবার হলো আলুর তরকারিটা রান্না করে দেখবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এই রেসিপিটা থাকলে আপনারা অনায়াসে দুটোর জায়গায় কিন্তু 10টা রুটি খেয়ে নিতে পারবেন, এমনকি একতলা ভাতও খেয়ে নিতে পারবেন। তো যাই হোক, মশলাটা সাইড করে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে যে মশলাটা কষানোর জন্য দিয়েছিলাম, ঢাকনাটা খুলে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো আদার কাঁচা গন্ধটা না থাকে। তো রেসিপির মধ্যে আদার আর টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয় না। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে এবারে আমি ওই বাটা মশলাটা জলে গুলা মশলাটা দিয়ে দিলাম। এবার ওই মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলুর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। ভীষণই সহজ এবং সরল একটা রেসিপি। এমনকি আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের সহজ সরল আলুর রেসিপি দেওয়া আছে, যেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ঢাকনা দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই তৈরি হবে। ভীষণই ভালো লাগে খেতে বন্ধুরা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো অসাধারণ হয়। তো দেখুন, এবার আমি ওই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম।
আর খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে নেব। তো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এখানে মশলাটা কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন মশলাটা পুড়ে না যায়। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। তো ভেঙে রাখা আলু দিয়ে দিলাম, আর আলু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে একটু আলুটা কষিয়ে নিলে খুব সুন্দর লাগে আলুর এই রেসিপিটা। তো এই রান্নাটা কিন্তু অল্প তেল মশলায় আমি তৈরি করে নেব, কিন্তু খেতে লাগবে অসাধারণ। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে নিতে পারেন। রুটি, লুচি, পরোটা সবটার সাথে ভীষণই টেস্টি লাগে খেতে এটা। তো যাই হোক, এইভাবে কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিলাম। তো এখানে কয়েকটা আলু কিন্তু একটু বড় বড় সাইজের আছে, তার জন্য একটু খুন্তি দিয়ে আমি এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মিষ্টি একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে দেখুন বন্ধুরা, বেশি জলের প্রয়োজন হবে না। তো এরকম জল দিয়ে আমি মিশিয়ে নিলাম। আর এই রান্নাতে একেবারে ঝোল থাকবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, যেহেতু এটা রুটির সাথে খাওয়ার জন্য আমি তৈরি করে নিচ্ছি। এবার এখানে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন, লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না হতে দেবো। যেহেতু আলু সেদ্ধ করা আছে, রান্নাটা হতে বেশি সময় লাগে না। এবার ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি, কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো দেখুন, এইভাবে একটু মিশিয়ে নিচ্ছে। তো এখানে কিন্তু ঝোলটা এতটা পরিমাণে রাখবো না, একটু কমিয়ে নেব ঝোলটা। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, হাফ চামচের মতো। কাসুরি মেথি দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ লাগে। তো বন্ধুরা, হাতের কাছে কাসুরি মেথি না থাকলে নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো এখন আমি কাসুরি মেথি দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে ঢাকনা চাপা দেওয়ার আগে দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে এখানে 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবারে এই যে ভাজা মশলাটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো দেবো, বেশি দেবো না, 1 চামচের থেকে একটু কম দিলাম। তো এবার আমি ভাজা মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু রেখে দিয়ে আমি কিন্তু পরে রান্নাগুলোতে ব্যবহার করব, যে কোনো সবজির রেসিপি, এমনকি মাছ মাংসতেও। আলুর দমের এই রেসিপিটা থাকলে মাছ মাংসের খাওয়ার কথা একেবারে ভুলে যাবেন। এবারে দেখুন, গরম মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এখানে স্ট্যান্ডিং টাইমের জন্য আমি 5 মিনিট রেখেছিলাম। তো দেখুন, এখন পরিবেশন করে নিচ্ছি, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো এই গন্ধের জন্য এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো দেখুন, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে আলুর এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে সবাইকে আজকের মতো টাটা।